হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝরঝরে পারফেক্ট জর্দা পোলাও। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নরমাল পানি। 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তারপর চালগুলো ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি চালগুলো পানি ঝরিয়ে নিয়েছি। চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি ভাতটা রান্না করার জন্য। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জর্দার পাউডার ফুড কালার, 1/2 টেবিল চামচ অরেঞ্জ কালার। পানিটা ফুটে উঠলে দিয়ে দিব সেই ধুয়ে রাখা চালগুলো। এবার চালগুলো নেড়ে দিতে হবে। এখন চুলার আঁচ হাই হিটে রেখে আমি 80% মতো সিদ্ধ করে নিব। সময়টা 7 থেকে 8 মিনিটের মতো লাগবে, তবে চালের উপরে নির্ভর করবে। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বুঝতে হবে হাত দিয়ে চাপ দিলে ভাতটা সিদ্ধ হবে ঠিকই, তবে ভিতরে একটু শ্বাস থাকবে। তখনই ভাতগুলো একটু স্ট্রেনারে ঢেলে দিতে হবে। এখন ভাতগুলো আমি স্ট্রেনারে ঢেলে নিয়েছি। এখন চুলায় একটি পাত্র বসিয়ে শিরা তৈরি করে নেব। তার জন্য আমি 2 কাপ চিনি দেব। এখন এর মধ্যে আমি 1/3 কাপ করে 2 বার পানি দিয়ে দেব। মনে রাখতে হবে যতটুকু চাল ততটুকু চিনি দিতে হবে, তাহলে মিষ্টির পরিমাণ ঠিক হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কমলার রস 1/3 কাপ করে 2 বার। তারপর দিয়ে দিচ্ছি কমলা কিছু কুচি। লবণ দিলাম 1 চিমটির মতো। লবণটা স্কিপ করাও যেতে পারে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 4টি দারুচিনি, কয়েকটি সাদা এলাচ এবং লবঙ্গ 4-5টি। এখন ভালোভাবে নেড়ে দিতে হবে। চিনি গলে যাওয়া পর্যন্ত নাড়তে হবে। আমি এর মধ্যে আবার 1 চিমটির মতো ফুড কালার দিয়ে দিলাম। এখন একটু নেড়ে দিতে হবে। এবার এর মধ্যে আমি 6 টেবিল চামচ ঘি দিয়ে দিব। দিয়ে এখন একটু নেড়ে দেব। ভালোভাবে নাড়তে হবে। এখন শিরাটা আমার ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভাতগুলো।
এখন নেড়ে দিচ্ছি। শিরাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে ভাতগুলো। শিরাটা আমার অনেকটাই টেনে এসেছে, এখন আরেকবার নেড়ে দিচ্ছি। এখন আমি তেজপাতা এবং সাদা এলাচগুলো মশলাগুলো বেছে ফেলবো। আমার জর্দাটা পানি শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে কাঠবাদাম কুচি, পেস্তা বাদাম কুচি এবং কিছু মোরব্বা টুকরা দিয়ে দেব, আর কিছু কিশমিশ দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। দিয়ে এখন একটু হালকাভাবে নেড়ে দেব। এখন আমি সেই ভাতগুলো চেপে চেপে, চামচ দিয়ে চেপে চেপে একটু দিতে হবে। চুলার আঁচ একেবারে লোতে দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে এখন একটু উল্টিয়ে দেব। ভালোভাবে একটু নেড়ে দেব। দিয়ে আবার চেপে চেপে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে এবার একটু হালকাভাবে নেড়ে দেব। তৈরি হয়ে গেল আমার ঝরঝরে জর্দা পোলাও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।